এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং হলে তো কথাই নেই, একেবারে সবাই ফিদা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি ডাবের পুডিং বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজা লাগে কিন্তু এই ডাবের পুডিং। আর এটা যখন বানানো হয় খুবই কম সময়ে এবং কম খরচে এই ডাবের পুডিংটা হয়ে যায়। কোনো ঝামেলা নেই এবং কোনো সময় নষ্ট হয় না এই ডাবের পুডিং বানাতে। খুবই কম সময়ে এটা তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো আসুন আমরা ডাবের পুডিং বানাই। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ডাবের পানি, ছেঁকে নিচ্ছি। এখানে 2 কাপ আর সামান্য একটু বেশি আছে। এখানে একটা ডাবের পানি আছে। তো এটা ভালো করে ছেঁকে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এটা হচ্ছে প্রথম ইনগ্রেডিয়েন্টস। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার। তো আগার আগার পাউডার দিয়ে দিব 2 চা চামচ। খুব কম সময়ে কিন্তু এই ডাবের পুডিংটা বানানো হয়ে যায়। তো এই দুটো উপকরণ দিয়েই কিন্তু ডাবের পুডিংটা বানানো হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তার আগে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কি ডাবের শাঁসটা এটা দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আর এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এরকম বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। তো নারকেল যতটা বেশি হবে পুডিংটা কিন্তু খেতে দারুণ লাগে তখন। আর যদি আপনারা বেশি খেতে না চান কম পরিমাণে দিতে পারেন পুডিং বানানোর জন্য। তো হয়ে গেল আমার নারকেল কোড়ানো। এটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। আমি এখন পুডিংয়ের জন্য পানিটা জাল দিয়ে নিব। ডাবের পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে এটা নষ্ট হয়ে যাবে, জমে যাবে, যেহেতু এর মধ্যে আগার আগার পাউডার আছে। আর এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেছে। গরম অবস্থায় আমি বাটির মধ্যে প্রথমে নারিকেল ছড়িয়ে দিয়েছি, তারপরে পানিটা ঢেলে দিয়েছি, কিছুটা পানিটা সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি, এর উপরে আবার নারকেলটা ছড়িয়ে দিয়েছি। 10-15 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই যে বের করে নিলাম। এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি। তো হয়ে গেল আমার ডাবের পুডিং, ফাইনাল লুক ডাবের পুডিংয়ের। তো কেমন হয়েছে ভিউয়ার্স? দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে কি দারুণ লাগছে। খুবই ন্যাচারাল কিন্তু এই ডাবের পুডিং হয়। আপনাদের পছন্দ হলে কিন্তু এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খেয়ে দেখবেন, খুবই মজার। আর মেহমান আসলে পরিবেশন করতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও কিন্তু সাইড টিফিন হিসেবে দিতে পারেন। খুবই মজার, ওরা খুব মজা করে খেয়ে নেবে। আর আমি এই প্রথম এই ডাবের পুডিংটা বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবার বেশ ভালো লেগেছে। নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।